ঠিক এইভাবে তারা কি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, হত্যা করার ব্যাপারে সকল মুশরিক কাফেররা তারা এক জায়গায় হলো। এক জায়গায় হওয়ার পরে তারা বলতেছে যে এই নবী কি বলে, আমাদের ধর্ম নাকি মিথ্যা, এই মূর্তি পূজা করা যাবে না, এই নবীর দ্বারা এই দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, এই নবীকে কি করবো, দুনিয়া থেকে আমরা সরিয়ে দেবো, হত্যা করবো। অতএব মক্কার কুরাইশ বংশের যারা তোমরা বড় বড় কাফের আছো, তোমরা সবাই একসাথে হও, আমার থেকে তোমরা চলে এসো। আবু জাহেল থেকে শুরু করে নিয়ে যত বড় বড় কাফের ছিল সবাই তারা তাকে একসাথে হয়ে দাঁড়ান লাগোয়া সংসদ ভবনে, তারা সেখানে বসে সবাই পরিকল্পনা গ্রহণ করলো, সিদ্ধান্ত নিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব দুনিয়াতে আমরা রাখবো না। এরপরে কি করলো, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যখন সবাই একত্র হলো, এক জায়গায় হলো, দ্বিতীয় ব্যক্তি সেই জায়গায় এসে উপস্থিত হলো, তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। সবাই দেখতে পারলো সাদা পোশাক পরা ভদ্র এক ব্যক্তি, সেরকম সাহেব পণ্ডিত, তিনি একজন ব্যক্তি আমাদের সামনে এসে উপস্থিত হইল। তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে? তিনি বলতেছেন আমি হলো ইবলিস, আমি হলো শয়তান। তবে কি ভাই আপনি কি করবেন? তিনি বলতে, শয়তান বলতেছে যে তোমরা এখানে যে সিদ্ধান্ত নিবে, তোমাদের বুদ্ধি দিতে যদি কেউ যদি কোনো কমতি থাকে, তোমাদের বুদ্ধি দিতে যদি কেউ কোনো ভুল করে, তাহলে আমি শয়তান হিসেবে তোমাদের আমি ভালো বুদ্ধি দিয়ে দেব। শয়তান বলতেছে আমি তোমাদের, তোমরা যা সিদ্ধান্ত নিবা এটা যদি ভুল হয় তাহলে আমি এখানে দ্বিতীয় বক্তা হিসেবে তোমাদেরকে সাহায্য করবো। আচ্ছা শয়তান ভালো না খারাপ বলেন তো? এই কাফেররা বলতেছে পণ্ডিত শাইখ, আর যদি শাইখ বলে বাংলা পণ্ডিত বলে, অর্থাৎ জ্ঞানী। কাফের বলছে সর্বনাশ সাদা ভুলে পোশাক করে, এরকম মানুষ তাদের দেখিনি আসছে, একটু সে মানুষকে ধারণ করে তাদের কাছে আসছে। আসার পরে বলতেছে ঠিক আছে তোমরা কি করবা, বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবো। তাহলে সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই একত্র হয়ে এক জায়গায় হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন। তাদের পরিকল্পনার সাথে ইবলিসের যোগ দিল যে তারা কি কি করতেছে। নেতাগণ সবাই আসার পরে আলোচনা শুরু হলো, নেতাগণ সবাই এক জায়গায় আসলো, আসার পর আলোচনা শুরু হলো কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। মার দিতে হবে, একটা পরিকল্পনা করতে হবে না, কেমনে মারা যায়, তাকে সরাসরি হত্যা করবেন চাকু দিয়ে, না ফাঁসি দিবেন, না কিভাবে মারবেন, এটা আমরা সবাই মিলেমিশে এখানে বসে একটা পরিকল্পনা, একটা সিদ্ধান্ত হলো। ঠিক আছে, সবাই সিদ্ধান্ত শুরু দিল। তার সেই জায়গাটা সবাই প্রথম প্রস্তাব দিলেন হচ্ছে, প্রথম প্রস্তাব দিল আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ নামক এক কাফির এক ব্যক্তি প্রথম প্রস্তাব দিলেন। তিনি কি প্রস্তাব দিলেন? তিনি প্রস্তাব দিলেন যে এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের এই শহর থেকে, মক্কার শহর থেকে তাকে অনেক দূরে আমরা কি করব, তাকে দিয়ে বাধা দেবো, তাকে আমরা তাড়িয়ে দেবো, আমাদের এই বংশের ভিতরে তাকে আর রাখবো না। আমরা যে সমাজে বসবাস করি আমাদের এই সমাজে তাকে রাখবো না, তাকে আমাদের এই মক্কা শহর থেকে তাকে আমরা অনেক দূরে আমরা দিয়ে বাধা বসিয়ে যেন আমাদের কাছে আর আসতে না পারে। এরকম ভাবে এই প্রথম যখন এই প্রস্তাবটা দিল, শয়তান বলতেছে থামো থামো, এই প্রস্তাবটা তুমি দিয়েছো কিন্তু এই প্রস্তাবটা তোমার শরীক হয় নাই। শয়তান তিনি আল্লাহ পাকের নামে কসম করে বলতেছেন, আল্লাহ পাকের নামে কসম করে আমি বলি আপনি যেই প্রস্তাব দিলেন এই বিশ্ব নবীর ব্যাপারে, ইনি এমন একজন মানুষ যেই ব্যাপার ইনি এমন একজন মানুষ যিনি যার কাছে যান তার সাথে সুন্দর ব্যবহার করেন, সুন্দর কথা বলেন, সাথে সাথে সেই ব্যক্তি বিশ্ব নবীর মহাব্বতে ভালোবাসায় ভক্ত হয়ে যায়। অথবা আপনি যদি এই প্রস্তাবটা দেন যে তিনি আমাদের শহর থেকে তিনি চলে যাবেন, এটা যদি আমরা মেনে নেই তাহলে কোন রূপে এই প্রস্তাবটা সহ্য হবে না। সে এই মক্কা শহর থেকে চলে যায়, যেখানে যায় আরবের যেখানে যায়, যার পরে যে কোনো একটি গোত্রে যদি তিনি স্থান পায়, তিনি যদি একটি গোত্রে যদি একটি জায়গা যদি স্থান পায়, সেই গোত্রের যতগুলো মানুষ আছে তাদের সাথে সুন্দর ব্যবহার দিয়ে, মনের দিনের ভালো ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, ভদ্রতা দিয়ে সবাইকে তার ভক্ত করে দিবে। যখন সবাই সাথে ভক্ত হয়ে যাবে তখন কি হবে, সবাই যখন ভক্ত হয়ে গেল, তার অনুসারী হয়ে গেল, অনুসরণ যখন তাকে করবে, তারপরে কি করবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যখন লোক হয়ে যাবে তখন ওই লোকগুলো নিয়ে আবার আমাদের কাছে আসবে, মক্কার কুরাইশ বংশে আসবে। কারণ এই মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মভূমির মায়ের কেউ বলতে পারে না।
এই মক্কার কুরাইশ বংশে আসার পরে আমরা যে তাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা যে তাকে মারার সিদ্ধান্ত নিয়েছি,